সাদাত রহমান মারা যাবার পর যথাসম্ভব কোন একটা গণমাধ্যমে আপনি বলেছিলেন যে আমি আর বিয়ে করব না, সাদাত রহমানের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। ও আর আমার একটা ইন্টারভিউ ছিল, সেটা খুব সম্ভবত একটা চ্যানেলে, হ্যাঁ। তো সেখানে দেখেন, এখন আমরা জীবনের এক এক সময় আমরা এক এক রকম কঠিন পরিস্থিতি আপনার হচ্ছে পার করি। আপনার জীবনে ঠিক কোন সময় কি কোন ধাক্কা আসবে, কোন সময় আপনাকে কোন ডিসিশন নিতে হবে। আমরা অনেক সময় অনেক কথা বলি, হয়তো আমরা সবকিছু আমরা তো কেউ ফেরেশতা না ভাই, অবশ্যই হ্যাঁ আমরা কেউ ফেরেশতা না। আমরা আগে থেকে সবকিছু যা বলি, ধরেন ছোটবেলায় বলতাম আমি ডাক্তার হব, আমি কি ডাক্তার হইছি? আমি ছোটবেলায় বলতাম আমি পুলিশ হব, আমি কি পুলিশ হইতে পারছি? অনেক কিছু আমরা এরকম বলি যেটা হয়তো জীবনের সাথে মিলে না, বাট বাস্তব পরিস্থিতি আসলে ব্যতিক্রম। দেখা যাচ্ছে তো, হ্যাঁ আমি আজকে সিঙ্গেল উইমেন থাকতে পারতাম, বাট দেখা গেছে যে সেক্ষেত্রে আমাকে অনেক কিছু ফেস করা লাগতো, বা আমাকে ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, দেখেন ভালো থাকা ইটস এ চয়েস। আমি মানুষকে দেখানোর জন্য যে সোশ্যাল মিডিয়ার মানুষ আমাকে কি বলবে, বা আমার আশেপাশের মানুষ আমাকে কি বলবে, মানুষকে দেখানোর জন্য আমি আনম্যারিড থাকলাম, বা আমি কারোর সাথে রিলেশনে থাকলাম না, বাট ভিতরে ভিতরে কি আমি ভালো থাকতাম? অবশ্যই অবশ্যই না। সো মানুষকে দেখানোর জন্য নিজেকে আনহ্যাপি রাখা আমার কাছে মনে হয় এটা নিতান্ত বোকামি। ভালো থাকা ইটস এ চয়েস। আমি যখন ডিপ্রেশনে ছিলাম, আমি যখন হাউমাউ করে কান্না করতাম, কেউ কি এসে আমার চোখের পানি মুছে দিত? কেউ কি এসে আমার মাথায় হাত রেখে বলতো, আচ্ছা তনি তুমি 7 দিন কাজ করো না, আমি তোমার ফ্যামিলি চালাই? অবশ্যই না। তো আজকে আমি যদি অসুস্থ হয়ে যাই, ধরেন আজকে আমার একটা বড় কোনো অসুখ হলো, আমি হসপিটালাইজড, আমাকে কে দেখবে? আমার মাথার উপর কিন্তু, হ্যাঁ আমার সন্তানরাও ছোট, আমার মাথার উপর কিন্তু বটগাছ নাই, আপনি চিন্তা করেন, আমার কিন্তু বাবাও নাই, আমাকে কে দেখবে? তো মানুষ দূর থেকে অনেক কিছুই বলতে পারে, বাট আমার কাছে মনে হয় যে মেয়েদের ক্ষেত্রে এই কথাগুলো বেশি হয়, যে মেয়েদের একটা কিছু হলে মেয়েদের চরিত্র আঘাত হানা হয়, ওর তো চরিত্র খারাপ, ওর এটা। যেমন আমার ক্ষেত্রে বলা হয়, আচ্ছা 3 বিয়ে হয়েছে, 3 বিয়ে তো আমি ইচ্ছা করে করি নাই। আমার প্রথম বিয়ে, যেটা একটা মিস্টেক ছিল, একটা ভুল ছিল, আমার বয়স কম ছিল, আমি টিনেজে যে ভুল করেছি, এবং সেই ভুল থেকে আমি বের হয়ে এসে নিজেকে প্রমাণ করেছি, আমি কাজ করে নিজের পরিচয় তৈরি করেছি, আমি কিন্তু কারো পরিচিত হইনি। আমার দ্বিতীয় বিয়ে, সেটা আমি ভালোবেসে বিয়ে করেছি, অসম্ভব ভালো মানুষের সাথে আমি সংসার করেছি, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এবং অসম্ভব ভালো মানুষ ছিল। সে যদি মারা না যেত, আমার তো তৃতীয় বিয়ের দরকার ছিল না। সো আমার জীবনের পরিস্থিতি, জীবন আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। সো আর আমার মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে লোকে কি বললো সেটা আপনার চিন্তা করা দরকার না, আপনি ভালো আছেন কিনা, আপনার আপনি আমি আমি ভালো থাকলে আমি কিন্তু অন্যকে ভালো রাখতে পারবো। আমি যদি ভিতরে ভিতরে খারাপ থাকি, আমি কিন্তু আমার সন্তানকে ভালো রাখতে পারবো না, আমি কাউকে ভালো রাখতে পারবো না। আমার মেজাজ খারাপ থাকলে আমি সবার সাথে মেজাজ দেখাবো। সো ভালো থাকা ইটস এ চয়েস।